আমি যখন এখানে ছাদের কার্নিশে এক পা ঝুলিয়ে বসে আছি এবং নিচে বোস্টন শহরের দিকে তাকাচ্ছি, তখন আমার মাথায় আত্মহত্যার চিন্তা না এসে পারছে না। তবে আমার নিজের আত্মহত্যার কথা নয়। আমি আমার জীবনকে যথেষ্ট ভালোবাসি এবং একে শেষ পর্যন্ত দেখে যেতে চাই। আমি আসলে অন্য মানুষের কথা ভাবছি। আমি ভাবি কেন তারা এটা করে। আমি ভাবি তারা কি কখনো এর জন্য অনুশোচনা করে, যে মুহূর্তে তারা নিজেদের ছেড়ে দেয় এবং মাটিতে আছড়ে পড়ার ঠিক 1 সেকেন্ড আগে তাদের মনে কি কোনো আক্ষেপ জাগে? যখন মাটি দ্রুত তাদের দিকে ধেয়ে আসে, তখন কি তারা ভাবে ধুর ছাই, কাজটা একদম ঠিক হলো না? আমি যখন ছোট ছিলাম ভাবতাম আকাশটা একটা শক্ত কিছু। ভাবতাম অনেক উঁচুতে উঠতে পারলে মেঘের উপর দিয়ে হাঁটা যাবে। এখন আমি সব জানি। এখন আমি জানি আকাশটা আসলে শুধুই বাতাস, আর মাটি একমাত্র বাস্তব জিনিস। আমি এই ছাদে 3 ঘন্টা ধরে বসে আছি। আমি আত্মহত্যা করতে চাই বলে নয়, আমার শুধু একটু একা থাকা দরকার ছিল। আজ আমার বাবার শেষকৃত্য ছিল। সেখানে আমি স্মৃতিচারণমূলক বক্তৃতা দিয়েছি। যদিও ওটাকে আদৌ বক্তৃতা বলা যায় কিনা সন্দেহ। ওটা আসলে ছিল কিছু অস্বস্তিকর নীরবতার সংগ্রহ। আমার এখন নিচে যাওয়া উচিত। বাতাস বেশ ঠান্ডা হয়ে আসছে, আর আমার মনে হচ্ছে মা আমাকে খুঁজছেন, কিন্তু আমি এখনো ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত নই। আমি সেই সমব্যথী দৃষ্টি এবং তোমার এই অপূরণীয় ক্ষতিতে আমরা খুব দুঃখিত টাইপ মন্তব্যগুলোর মুখোমুখি হতে চাই না, কারণ আমি মোটেও দুঃখিত নই। আসল ব্যাপার এটাই, আমার বাবা কোনো ভালো মানুষ ছিলেন না। সমাজের চোখে তিনি ছিলেন এক বিশাল স্তম্ভ, একজন সম্মানিত মেয়র, একজন সফল ব্যবসায়ী। কিন্তু বাড়িতে তিনি ছিলেন সম্পূর্ণ অন্য এক মানুষ। আমি ছাদে আসার দরজাটা খোলার শব্দ শুনলাম। আমি পেছন ফিরে তাকালাম না। আমি কারোর সাথে কথা বলতে চাই না, কিন্তু যেই আসুক না কেন সে কিছু বলছে না। সে শুধু ছাদের অন্য পাশে হেঁটে গেল এবং একটা চেয়ারে লাথি মারল খুব জোরে। আমি তখন তার দিকে তাকালাম। সেখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে, লম্বা, কালো স্যুট পরা, আর তাকে দেখে মনে হচ্ছে সে আমার মতোই বিষণ্ণ, হয়তো আমার চেয়েও বেশি। সে শুরুতে আমাকে লক্ষ্য করেনি। সে পৃথিবীকে ধ্বংস করে দিতে চায় এমন এক ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। সে আবার চেয়ারটায় লাথি মারল। এবার সেটা খসতে গিয়ে ছাদের ইটের দেয়ালে সজোরে ধাক্কা খেল। আমি জিজ্ঞেস করলাম, শান্তি পেলে? সে জমে গেল। খুব ধীর লয়ে সে মাথা ঘুরিয়ে আমাকে প্রথমবার দেখল। তার চোখগুলো খুব গভীর আর তীব্র। সেখানে এক ধরনের চাপা হতাশা কাজ করছে, যা আমি খুব ভালো করেই চিনি। সে বলল, না, খুব একটা না। তার গলার আওয়াজ বেশ গম্ভীর। সে আমাকে জিজ্ঞেস করলো না আমি এখানে কি করছি, কেন আমি ছাদের একদম কিনারে বসে আছি তাও জানতে চাইল না। সে শুধু হেঁটে এসে আমার থেকে কয়েক ফুট দূরে কার্নিশে পিঠ ঠেকিয়ে মাটিতে বসে পড়ল। ছাদে বসে ভেঙে পড়ার জন্য রাতটা বেশ সুন্দর, সে বিড়বিড় করে বলল। আমি ভেঙে পড়ছিলাম না, আমি বললাম, যদিও জানি এটা মিথ্যে। আমি শুধু ভাবছিলাম কে নিয়ে, আত্মহত্যা নিয়ে। সে আমার দিকে তাকালো, তার ভ্রু কুঁচকে গেল। তুমি কি ঝাঁপ দিতে যাচ্ছ? না। ভালো। সে বলল, পুলিশের কাছে একটা লাশের ব্যাখ্যা দিতে আমার খুব আলসেমি লাগবে। আজকের জন্য আমার কাগজের কাজ অনেক বেশি হয়ে গেছে। সে একটা সিগারেট ধরালো, ধোঁয়া ছেড়ে সে আকাশের দিকে তাকালো, যেন সেখানে সে তার হারানো কোনো উত্তর খুঁজছে। সে বলল, আমি রাইল, ধোঁয়ার মেঘের আড়াল থেকে। আমি উত্তর দিলাম, লিলি। সে আমার দিকে না তাকিয়ে হাসলো। লিলি ফুলের মতো না, কিন্তু তোমার চিন্তা ভাবনা তো বেশ অন্ধকার। আমি পাল্টা প্রশ্ন করলাম, আর তোমার কাজ? চেয়ারের লাথি মারা কি তোমার খুব প্রিয় শখ? সে একটু চুপ করে থাকলো, তারপর বলল, আজ আমার একজন রোগী মারা গেছে, 7 বছরের একটা বাচ্চা। আমি তাকে বাঁচাতে পারিনি, তাই এই রাগটা মেঝের উপর না ছেড়ে ওই অসহায় চেয়ারটার ওপর ছাড়লাম। আমি কিছু বললাম না। হঠাৎ করে আমার নিজের সমস্যাগুলো তার এই কষ্টের সামনে খুব ছোট মনে হতে লাগলো। রাইল হঠাৎ বলল, চলো একটা খেলা খেলি। সে এখন আমার দিকে সরাসরি তাকিয়ে আছে। নগ্ন সত্য, আমরা একে অপরকে এমন কিছু বলবো যা আমরা সাধারণত কাউকে বলি না। কোনো জাজমেন্ট করা হবে না। আমি একটু ইতস্তত করলাম, তারপর মাথা নাড়লাম। ঠিক আছে,
তুমি আগে শুরু করো। রাল দীর্ঘশ্বাস ফেললো। আমার নগ্ন সত্য হলো, আমি কাউকে ভালোবাসি না, মানে ওইভাবে না। আমি শুধু শরীর আর সাময়িক আকর্ষণে বিশ্বাস করি। ভালোবাসা আমার কাছে একটা জটিল আর অপ্রয়োজনীয় ঝামেলার নাম। আমি তার দিকে তাকিয়ে রইলাম। ছেলেটা দেখতে রাজপুত্রের মতো, কিন্তু তার ভিতরে যেন একটা মরুভূমি। এবার তোমার বালা, সে তাগাদা দিল। আমি নিজের রাস্তার আলোগুলোর দিকে তাকালাম। আমার নগ্ন সত্য হলো, আমি আজ আমার বাবার শেষকৃত্যে একটু ভালো কথা বলতে পারিনি। সবাই ভাবছে আমি শোকে পাথর হয়ে গেছি, কিন্তু আসলে আমি ভেতরে কোনো কষ্টই অনুভব করছি না। কারণ তিনি আমার মাকে মারধর করতেন, আর আমি সারা জীবন তাকে ঘৃণা করে এসেছি। রাই কিছু বলল না, সে শুধু কার্নিশে হাত রাখলো এবং আমার হাতের খুব কাছে তার হাত টানলো, কিন্তু সে আমাকে স্পর্শ করলো না। সে নিচু স্বরে বলল, সত্যিটা সবসময় সুন্দর হয় না লিলি। ঠিক তখনই তার ফোনের অ্যালার্ম বেজে উঠলো। তাকে হাসপাতালে ফিরতে হবে। সে উঠে দাঁড়ালো এবং আমার দিকে একবার শেষবার তাকালো। ভালো থেকো লিলি, আর ছাদের কিনারে বসে আত্মহত্যার চিন্তা কম করো। তোমার মতো একটা সুন্দর মেয়ের জন্য ওটা মানায় না। সে চলে গেল। ছাদের দরজাটা বন্ধ হওয়ার শব্দ হলো। আমি আবার একা হয়ে গেলাম, কিন্তু আমার মনের ভেতরে রাইল আর তার সেই নগ্ন সত্য অদ্ভুত এক অস্থিরতা তৈরি করে দিয়ে গেল।